তাহলে আমাদের কাজ এতটুকু হয়েছে না? আজকে আমরা শুধু উইন্ডো কাটবো, উইন্ডো আর ডোর। এই বেডরুমের মধ্যে এদিকে যদি আমাদের উইন্ডো থাকে তাহলে আমাদের এখান থেকে লাইন একটা নেব, নেওয়ার পরে ক্লিক করলে এই লাইনটার মধ্যে মিডিল ধরবে। এই ধরছে কিন্তু মিডিল, ঠিক আছে? দেখা যাচ্ছে না মিডিল? এই লাইনের মধ্যে কিন্তু মিডিল ধরবে না। এখান থেকে এখানের মধ্যে ধরবে, কারণ এখানে এই লাইনটা আমাদের ক্লিয়ার আছে, এর মাথা ক্লিয়ার, এর মাথা ক্লিয়ার। এটার কিন্তু মিডিল ধরে তখন মাঝ বরাবর, এটার মিডিল ধরে এই আমি এর মাথা বরাবর। অনেকেই সমস্যা করে, দেখতে হবে এরকম। হ্যাঁ হ্যাঁ। তার আগে আমরা একটা সিস্টেম করছি উইন্ডো করার জন্য। সাধারণত সিম্পল উইন্ডো করার জন্য এখান থেকে আমরা একটুগুলো নিতে পারি, নেওয়ার পরে 5 ইঞ্চি কমা মনে করি 5 ফিট, এটা কি ডাইমেনশনের সিটিং এর প্রবলেম আছে নাকি? Yes. এটা হচ্ছে উইন্ডো, ঠিক আছে? তাহলে এটা ওয়াল হবে 5 ইঞ্চি, আর এদিকে হবে 5 ফিট বা 4 ফিট। করার পরে এটাকে আমরা এক্সট্রুড করে নেব, ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে অফসেট দেবো 2 ইঞ্চি। এটা এদিকে, এটা এইদিকে। তাহলে এটা হলো আমাদের কি উইন্ডো, ঠিক আছে? এই উইন্ডোটাকে এখানে যায় আমরা লেয়ার করে দেবো। উইন্ডো লেয়ার নাই, আমরা বানাই নেবো। এখানে ক্লিক করার পর এখানে একটা লেয়ার বানাই নেবো। তারপর কালারটা চেঞ্জ করে দেবো একটু, সাপোজলি এই কালার থেকে। তারপর আরেকটা আমরা লেয়ার বানিয়ে নেবো, ডোর। এখান থেকে DRR, তারপর ডট কি আছে এখানে দেওয়া, আচ্ছা হোক, ডোরের দরকার নাই, অন্য কিছু নাম দিয়ে পরে চেঞ্জ করে দেবো। ডোরের কালারটা একটু লালের মতো করে দিই। এটা হচ্ছে উইন্ডোকে, এটাকে সম্পূর্ণ সিলেক্ট করার পর এই উইন্ডো লেয়ারে নিয়ে যায়, ক্লিক করলে এটা উইন্ডো। এটা কিন্তু কপি করে এখানে বসানো যাবে, ঠিক আছে? সাপোজলি মনে করেন এটাকে আমি সিও কপি করে নিয়ে এসে কন্ট্রোল এবার ক্লিক করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কি করা যায়, আর রোটেট, রোটেট মানে হলো ঘোরানো। তাহলে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে এটা হয়। ক্লিক করলাম, করার পর এটাকে সম্পূর্ণকে মুভ করলাম এন্টার। দেখেন আমি যদি এই মুড়ে ধরবো, তাহলে এর এই মুড়ের মধ্যে মিডল ধরলাম, ধরার পরে এখান থেকে এখান থেকে দেখতেছি কোথায় মিডলটা আমাদের ধরে, এই ধরে গেছে। এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। করার পর ট্রিম করলে কিন্তু হয়ে গেল, একবারে কিন্তু জানালাটা বসানো যায়। এটা হলো একটা প্রসেসিং। আর একটা প্রসেসিং হলো এভাবে কপি মুভ না করিয়ে এভাবে ডিরেক্টলি একটা লাইন ধরে এখানে ক্লিক করলেন, এখানে করার পর এখান থেকে ট্রিম করে দিলেন, দেওয়ার পর অফসেট দিলেন 5 ফিট করে হবে, যেহেতু এদিকে আড়াই এদিকে আড়াই, তাহলে 2.5 ফিট অফসেট 2.5 ফিট। তাহলে এখান থেকে ধরে এদিকে একটা অফসেট এরকম হচ্ছে 2.5 ফিট, এদিকে একটা এদিকে একটা। করার পর টিআর ডাউন ইন্ডিকেটর ক্লিক করার পর এখানে ট্রিম করার পর এটাকে আমরা তুলাই দেবো। দেওয়ার পরে এখন
লাইন নিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর অফসেট 2 মিটার, এখান থেকে একটা 2 ইঞ্চি করে। এটা কাঠের পুরুত্ব 1 ইঞ্চি করে, ঠিক আছে? মানে এটা এটা তক্তার, এই যে মাঝেরটা আছে তক্তার পুরুত্ব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে এই 1 ইঞ্চি করে হচ্ছে চৌকাঠ, মানে 2 ইঞ্চি করে চৌকাঠ, ঠিক আছে না? এই যে 2 ইঞ্চি করে চৌকাঠ না, মানে এটা হচ্ছে দুইটা হচ্ছে মাঝের পাল্লা, তক্তার পুরুত্ব 1 ইঞ্চি করে। এইভাবে হবে জানালা তৈরি করা, এক সিস্টেম হচ্ছে এইভাবে। দেখা গেছে যে এখানে কয় প্রকার জানালা আছে, দেখা যায় এইদিকে একটা আছে, এইদিকে আছে, ওইদিকে আছে, তাহলে এটাকে মিরর করে নেওয়া যায়। মিরর কি, সিও কপি করে এইদিকে নিলাম, এইদিকে নিলাম, এইদিকে 3-4টা নেওয়ার পরে এটাকে রোটেট করলাম এইদিকে। এইভাবে দুটো করলেই তো মেবি হয়ে যাচ্ছে। যেমন এটা যদি হয়, এটা এটা জানালা যদি বসানোর ক্ষেত্রে এখান থেকে করা যায় না, এখান থেকে কপি করে এই যে উপরে মিড ধরে এখানে এর মাঝের মিডটা দেখতে হবে, এখানে টেনে নিয়ে দেখতে হবে কোথায়, এই হচ্ছে ধরে গেছে, ঠিক আছে না? ট্রিম করলে কিন্তু জানালা, হ্যাঁ এটা হচ্ছে জানালা, ঠিক আছে? করার পর আর দরজা কাটানোর জন্য, মানে এইভাবে আমরা সম্পর্ক টয়লেটের জানালার ক্ষেত্রে এইভাবে নিয়ে আমরা একটা জানালা কাটে ওই জানালাটাকে সব জায়গায় বসাই দেবো কপি পেস্ট করে। টয়লেটের জন্য, টয়লেট কোয়ালিটির জন্য, এটা যেমন টয়লেটের জন্য ছোট টয়লেট না 2 ফিট দিলে হবে, তাহলে 1 ফিট দিই। রিম করার পর এখানে দিলাম, এখানে দিলাম, দেওয়ার পর এটা তুলাই দেবো, তারপরে এখান থেকে লাইন এখানে নিলাম, তারপর অফসেট দিব আমরা 2 ইঞ্চি, এখান থেকে একটা, এখান থেকে একটা। তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে, যেহেতু এটা এটা আগে, তাই না? তাহলে আমরা এই দিকেরটা ধরে এই দিকেরটা নিয়ে যেতে পারি, যেহেতু নিয়ে যেতে পারি, সমস্যা নেই। কন্ট্রোল এফ ক্লিক করলে মিডলটা ধরা দিবে, তারপরে এখানেও তো ওই একই, তাই না? এই যে ক্লিক করো, সিলেক্ট করবেন, এখান থেকে এইদিকে সিলেক্ট করলেন, করার পর সিও এন্টার করার পর উপরে মাউস ধরে এখানে টেনে নিয়ে যায়, এই অংশটুকু মিডল দেখতে হবে কোথায় খুঁজে, এই যে মিডল হচ্ছে, মিডলে ক্লিক করলাম, হয়ে গেল। এই ধরনের জানালা কোথায় দরকার, আর দরকার নাই, আমাদের দরকার নেই। এখন করার পর মাদারটাকে ট্রিম করে দিতে পারেন, এটা হলো শর্টকাট পদ্ধতি। আর জেনুইন পদ্ধতি হলো কেটে নিয়ে, সর্বপ্রথম আপনারা এইভাবে কাজ শিখবেন, এইখানে দিয়ে মিড নিবেন, নেওয়ার পরে লাইন দিলেন, দেওয়ার পরে অফসেট দিবেন 2 ফিট 5, ঠিক আছে? এইভাবে আগে আমরা জানালা কাটা শিখবো মাপ দিয়ে, দেওয়ার পরে এগুলো এইভাবে দিলেই তখন শর্টকাট গুলো এমনিতেই পাওয়া যাবে। দেওয়ার পর লাইন টানবেন, এই দেওয়ার পর অফসেট দেব 2 ইঞ্চি। এইভাবে আমরা সর্বপ্রথম জানালা কাটা শিখবো। তারপরে 2 ইঞ্চি করে, 5 ইঞ্চি বল না, এটাই। এখন শুধু আজকে দরজাটা কাটা দেখাইবো, কালকে এসে চৌকাঠ বানানো শিখবো। এখন আমরা দরজার জন্য আমরা
এটা যদি অ্যাটাচ বাথরুম, তাই না? এখানে ভিতরে হবে, এই দরজাটা এদিকে দেওয়া যায় ওয়ালের সাথে, মাঝে তো আর দেওয়া যায় না। তাহলে এটাকে আমরা অফসেট দেই, বাথরুমের দরজা 30 ইঞ্চি হয় বা তারও কম হয়, 28 ইঞ্চি পর্যন্ত। আর যেরকম এটা দিলাম না, তারপর EX ডাবল ইন্টার করে দিলাম, অথবা কন্ট্রোল জেড দিয়ে এই লাইনটাকে ডাবল ক্লিক করলে এখানে ক্লিক করার পর ডাইরেক্ট লাল যখন হবে টেনে নিয়ে যাই দিলে বানা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সটেন্ড করা যায় আপডেট ভার্সনে, কাজ করতে সুবিধা হয়। এই যে আমি হয়ে গেছি, এক্সটেন্ড করে দিলাম। তাহলে এটা হবে কি দরজা করার পর এর যেহেতু রান্নাঘর আছে, এই রান্নাঘরটা তাহলে এই দিক দিয়ে দেওয়া যায়। তাহলে অফসেট নট 30 ইঞ্চি, তারপর EX ডাবল এন্টার করে দেন, তারপরে ট্রিম করে তারপর এটা কেটে দেন, আবার EX ডাবল এন্টার। তাহলে হুম, তাহলে এটা এখানে এটার দরজা আমরা, এটার দরজা পাবলিক বাথরুম, এটা না, এটা যে কোনো একদিকে এই দিক দিয়ে দিয়ে দিই দরজা, তাহলে অফসেট দিব 30 ইঞ্চি, তারপর এক্সটেনশন করার পর ট্রিম করে দেবো। এখন এই রুমটার দরজা কোন দিকে কাটা যায়? এইদিকে কাটা যায় নাকি? এইদিকে কাটবেন, কাটা যায়, সমস্যা নেই। হুম, হ্যাঁ, থাকার মতো বেডরুমের দরজা 40 ইঞ্চি করে হয়, আর বাকিগুলো 30 ইঞ্চি 28 ইঞ্চি পর্যন্ত হয়। অতটুকু হবে। করার পর যদি এটার সাথে এটা রুম লাগানো, তাহলে আমরা দরজাটা এই দিক দিয়ে দিতে পারি, তাই না? এটা এই দিক দিয়ে দিতে পারি আমরা। তাহলে অফসেট 40 ইঞ্চি, 40 ইঞ্চি কত ফিট হয়? এখন অনেকে ফিটটির কথা কইবে, পরে কইবে যে ইঞ্চির কথা বললে ওর আমরা তো কই আমরা ফিট তো দেখি নেই, মানে ফিট দিয়ে তো কাজ করি, ইঞ্চি দিয়ে কাজ করছি, অনেকে সমস্যা ফিল করে যে আসলে 40 ইঞ্চিতে কত ফিট হয়। মাঝে মাঝে, মানে মাঝে মাঝে আমাদের মাথায় কাজ করে কম, যে কি কইতেছি আর না কইতেছি। তাহলে এইভাবে আমরা এদিকের দরজাটা আমরা এইদিকে দিতে পারি, এটা দরজা এইদিকে দিতে পারি, দেওয়ার পরে এটার সাথে অ্যাটাচ বাথরুম, মানে অ্যাটাচ দরজা দিয়ে দেবো এটার ভিতরে, তাই না? দেওয়া যায়। অফসেট 40, এগুলো সময় নিয়ে কাজ করে সম্পূর্ণ করে নিয়ে আসবেন, তাহলে আগানো যাবে। প্র্যাকটিস আজকে করবেন, আজকে পাবেন। হুম, করার পর এইদিকে দেওয়া যায়, এই রুমটা দরজা কোন দিকে দেওয়া যায়? এইদিকে দেওয়া যায়। এবার সরাসরি গলায় কিছু সামথিং এদিকে নড়ানড়ি করতে হবে, কারণ
কলামের সাথে অ্যাডজাস্ট করতে গেলে কিছু দরজা জানালা এগুলো নড়ানোড়ি করতে হবে। জানালা নড়ানো নাই, তবে দরজা খুব মোটামুটি ভাবে ডেস্টিনেশন ট্রাই করতে হয়। তারপরে আমরা এইটা দরজা এইদিকে দিই না এইদিকে দেবো, তাহলে এর দরজাটা দেওয়া লাগে এইদিকে। আচ্ছা আমি একদিকে কাটাই দিই, যেদিকে সুবিধা হয় আর কি, ওই দিক দিয়ে করে নিয়ে আসি। সময় হয়ে গেছে। সেট, 40 ইঞ্চি। ওয়েল্ডিং এর কি মেশিন আছে কুড়িগ্রামত? ওয়েল্ডিং, ওয়েল্ডিং এর তো অনেক দাম, কাজ জানলে কিন্তু ওয়েল্ডিং এর চাকরি অনেক দাম। ওয়েল্ডিং এর লেভেল 2 পর্যন্ত যারা করতে পারছে তাদের বাংলাদেশের বাজারে চাকরির মূল্য বর্তমান 40,000 টাকা বেতন। লেভেল আর ওয়েল্ডিং এর বাংলাদেশে অ্যাসেসরও খুবই কম। দেখছিলাম এক সময় রেজিডেন্ট ইনস্টিটিউটে আমি ছিলাম, পরে ওরা হরতাল ডাকছিল, স্টুডেন্ট আগে নিয়ে এসছে, পরীক্ষা 12টার সময় মেশিন কি নাই, মেশিন অর্ডার দিছে, ঠিক আছে বীরভূতি আসি না, কি একটা অবস্থা। তাহলে এইভাবে আমরা ডোর গুলা এবং উইন্ডো গুলো, জানালা মোটামুটি এটা আমার কাজ করতে হয়তো বা 5, 7, 10 মিনিট লাগতো, আপনাদের কাজ করতে কিন্তু মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। তারপরে যে চৌকাঠের টাইমিংটা এটা জাস্ট দেখে আসবেন কালকে। চৌকাঠ, একটা চৌকাঠ দেখেন, আমাদের এই যে মেপে দিয়ে আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি কি ওই যে প্রস্থ, কাঠের প্রস্থ, ঠিক আছে। তারপরে ওয়াল হচ্ছে আমার এইদিকে কত, 5 ইঞ্চি। ওয়াল হচ্ছে কয় ইঞ্চি? 5 ইঞ্চি। এটা হচ্ছে 5 ইঞ্চি, ওয়াল হচ্ছে 5 ইঞ্চি। করার পর আমাদের যে কাঠটা আছে, কাঠের পুরুত্ব আছে না, কয় ইঞ্চি? এই কাঠের পুরুত্ব আছে কি 1 ইঞ্চি। কয় ইঞ্চি? 1 ইঞ্চি। করার পর এই দুইটা কাঠ যে একসাথে লাগাই যায়, লাগায় না, লাগার পরে মুখটা একটু এইদিকে একটু মানে কোনাকুনি অনেক বড় দেখা যায়, ওটাও কিন্তু 1 ইঞ্চি। এই কারণে এটা দেখা যাচ্ছে 1 ইঞ্চি। দেখানোর পর অবশিষ্ট যে অংশটুকু থাকে 1 ইঞ্চি যে কাঠের পুরুত্ব যায়, বাকি 4 ইঞ্চি কোন দিকে কোন দিকে থাকে? নাকি 3 ইঞ্চি দেখাচ্ছে? 3 ইঞ্চি, 3 ইঞ্চি না, এখান থেকে মাপ নেওয়া লাগবে। এখন মাপটা ভুল হয়ে গেছে, মানে জাস্ট এটা যেটা আমি দিয়ে দিলাম, এটা তো কাটা পাওয়া যাবে ভাইরা, এটা শুধু মাপটা মনে রাখবেন যে কোনটা কোন দিকে। 2 একদিন ট্রাই করলে কিন্তু এমনিতে হয়ে যাবে। এটাই।